মনে আছে একটা সময় ছিল যখন ফিলার এপিসোডগুলোকে আমরা অ্যানিমের সবচেয়ে বাজেটিক মনে করতাম। নারুতোর সেই দোলনায় বসে থাকা দৃশ্য বারবার দেখানো, গারার করুণ ছোটবেলার কাহিনী ষষ্ঠবারের মতো দেখা, কিংবা ওয়ান পিসের লং রিং লং ল্যান্ড আর্কে সে লম্বা সময় মনে হতো যেন আমাদের শাস্তি দেওয়া হচ্ছে। আমরা এগুলো নিয়ে বিরক্ত হতাম, এপিসোডগুলো স্কিপ করতাম এবং এইগুলো নিয়ে প্রচুর মিম বানাতাম। কিন্তু এখন আমি এগুলো কিছুটা মিস করি, কারণ সময়ের সাথে সাথে অ্যানিমের গতি অনেক বেড়ে গেছে। ক্যারেক্টাররা এখন আগের মতো আড্ডা দেয় না বা সময় কাটায় না। সেই অদ্ভুত, অপ্রয়োজনীয় বা নিছক সময় কাটানোর এপিসোডগুলো মনে হয় যেন আমরা আর দেখতেই পাই না। আর এই কারণেই আমি একটু ঘিরে দেখতে চেয়েছিলাম ফিলার আমাদের আসলে কি দিত এবং অ্যানিমে থেকে এটা হারিয়ে যাওয়ার ফলে আমরা এখন কি হারিয়েছি। যদিও ফিলারের বেশ দুর্নাম আছে, কিন্তু সব সময় এটা শুধুই রিসাইকেল করা অ্যানিমেশন বা বাজেভাবে আঁকা ক্যারেক্টারের বিষয় ছিল না। এটা ছিল মূল গল্পের ফাঁকে ফাঁকে ঘটে যাওয়া কিছু মুহূর্ত। এই এপিসোডগুলো মাঙ্গাতে ছিল না ঠিকই, কিন্তু এগুলো অ্যানিমের জগৎটাকে এমন ভাবে পূর্ণ করত যা মাঙ্গা করার সুযোগ পেত না। যেমন ধরো, যখন নারুতোকে কিবা, শিনো আর হিনাতার সাথে একটা অদ্ভুত পোকা খোঁজার মিশনে পাঠানো হলো যা দিয়ে সাসপেকে খুঁজে বের করা যাবে, অথবা যখন রকলি আর মাইট গাই তাকে কারির খোঁজে এক হাস্যকর সাইড মিশনে টেনে নিয়ে গেল। দুটোই ছিল দারুণ হাসির। হ্যাঁ, আমি স্বীকার করছি এই এপিসোডগুলো মূল স্টোরিকে এগিয়ে নিত না, কিন্তু এগুলো অ্যানিমের জগৎটাকে জীবন্ত করে তুলতো। এগুলো এমন সব ক্যারেক্টারদের সাথে আমাদের পরিচয় করে দিত যাদের সম্পর্কে আমরা খুব বেশি কিছু জানতাম না এবং তাদের আরো বাস্তব মনে হতো। ভিলেজটাকে তখন একটা সত্যিকারের জায়গা মনে হতো, শুধু ব্যাকগ্রাউন্ডের ছবি নয়। ওয়ান পিসের ক্ষেত্রেও একই কথা বলা যায়। স্ট্র হ্যাটরা সবসময় চিল করত, রান্না করত, খাবার নিয়ে মারামারি করত বা বোকা বোকা গেম খেলতো। ফিলার তাদের একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিত, তাদের অস্তিত্বকে উপভোগ করার সময় দিত। আর এই সময়ের মাঝেই গল্পের আসল আবেগ লুকিয়ে থাকতো। ওয়ান পিসের সবসময় একটা নিজস্ব শক্তি ছিল। কখনো এটা এপিক, কখনো এটা বোকামিতে ভরা, আবার কখনো এটা শুধুই আড্ডা দিতে চায়। এই কারণেই এর ফিলারগুলো কখনোই পুরোপুরি বিচ্ছিন্ন মনে হতো না। এমনকি সবচেয়ে হাস্যকর আর কেউ ক্রু মেম্বারদের সম্পর্কে নতুন কিছু দিক দেখা যেত। লং রিং লং ল্যান্ড আর্কের কথাই ধরা যাক। এখানে মাঙ্গার আসল কন্টেন্টটাকে অনেক ফিলার দিয়ে লম্বা করা হয়েছে। হ্যাঁ, এটা বোকা বোকা ছিল এবং স্টোরিটাকে ভিড় করে দিয়েছিল, কিন্তু তুমি স্ট্র হ্যাটদের এইসব অদ্ভুত খেলায় অংশ নিতে দেখেছো। লুফিকে সব অদ্ভুত অদ্ভুত ক্যারেক্টারদের সাথে লড়তে দেখেছো, আর লুফি ও উসপের সেই আইকনিক বক্সিং সিনটাও দেখেছো। এর উপর প্রতি 5 মিনিটে সানজি আর জোরোকে কোনো তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করতে দেখা যেত এবং তাদের সম্পর্কগুলো উপভোগ করার সুযোগ দিত। অথবা G8 আর্কের কথাই ভাবো, যেটা অ্যানিমে ইতিহাসের অন্যতম সেরা ফিলার আর্ক। সেখানে কোনো বড় ভিলেন ছিল না, কোনো বিশ্ব ধ্বংসের হুমকি ছিল না, শুধুই একটা মেরিন বেজে আটকা পড়া স্ট্র হ্যাটরা চেষ্টা করছিল ধরা না পড়তে। এটা ক্যানন কিনা সেটা কোনো ব্যাপার ছিল না, আসল ব্যাপার ছিল ভাইবটা। জগৎটা বাস্তব মনে হতো আর ক্যারেক্টারগুলোকে এমন মনে হতো যেন তুমি তাদের সাথেই সময় কাটাতে চাও। ফিলার ঠিক এই কাজটাই করতো। এটা মনে করে দিত যে এরা শুধু একটা বিশাল অ্যাডভেঞ্চার নয়, এটা এমন এক গল্প যা তাদের বন্ডিং, ঝগড়া, হাসি এবং যা কিছু তাদের একটা পরিবার করে তোলে সেসব নিয়ে। চলো আবার নারুতোর ফিলারে ফিরে যাই। ভ্যালি অব দি এন্ডে নারুতো আর সাসকের লড়াইয়ের পর গল্পটা থেমে যায়, আর তখন আমাদের অনেকের কাছেই এই বিরতিটা অনন্তকাল মনে হতো। ডজন ডজন এপিসোড, সাসকে নেই, কোনো বড় ভিলেন নেই, শুধু নারুতো মিশনে যাচ্ছে। তখন মানুষ এটাকে হেট করত, তারা বলতো এটা অপ্রয়োজনীয়, স্কিপ করার মতো এবং সময়ের অপচয়। কিন্তু এখন পেছনে তাকালে মনে হয় এটা বিশেষ কিছু ছিল, কারণ ওই এপিসোডগুলো প্লট নিয়ে ছিল না, ছিল মানুষদের নিয়ে। নারুতো কোনোহা 11 এর এলোমেলো সব জুটির সাথে টিম আপ করছে, লি আর গায়ের সাথে হাসি খুশি মিশনে যাচ্ছে। আমরা এমন সব অদ্ভুত কম্বিনেশন দেখতাম যা অন্যথায় কখনোই দেখা যেত না। ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টাররা লাইমলাইটে আসতো, তাদের কথা বলতে ব্যর্থ হতে এবং বিব্রত হতে দেখা যেত, যা তাদের আরো মানবিক করে তুলতো। ভিলেজটাকে তখন সত্যিকারের একটা ভিলেজ মনে হতো, শুধু বড় যুদ্ধের ময়দান নয়, এমন একটা জায়গা যেখানে মানুষ বাস করে, তর্ক করে, ট্রেনিং করে এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আর নারুতোর জন্য ওইটা ছিল শেষ সময়, যখন সে শুধুই একটা বাচ্চা ছিল যে সবার স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছে। আকাতসুকির আগে, 4th গ্রেড নিনজা ওয়ারের আগে সে ছিল শুধুই একটা বাচ্চা যে তার সর্বোচ্চ চেষ্টা করছে। এটা গল্পকে এগিয়ে নেয়নি ঠিকই, কিন্তু সবকিছু বদলে যাওয়ার আগে ক্যারেক্টারগুলোর সাথে আমাদের একটু সময় কাটাতে সাহায্য করছে। তবে ফিলার এমনি এমনি হারিয়ে যায়নি। অ্যানিমে ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থার কারণেই এটা বাদ পড়ে গেছে। 2000 এর দশকে ওয়ান পিস বা নারুতোর মতো শোগুলি প্রতি সপ্তাহে আসতো।
কোনো বিরতি নেই, কোনো সিজন নেই, টানা এপিসোড। মাঙ্গা প্রস্তুত থাকুক বা না থাকুক, এপিসোড আসতেই হতো। তাই ফিলার ছিল প্রয়োজনীয়। স্টুডিওগুলোর মাঙ্গাকে এগিয়ে যাওয়ার জন্য সময় দেওয়ার প্রয়োজন হতো, তাই তারা মাঝখানে ডিটিউর বা ফিলার আর্ক যোগ করত। কিন্তু আজকের অ্যানিমে আর ওভাবে কাজ করে না। আধুনিক শোনেন অ্যানিমেগুলো এখন সিজনাল। তুমি 12টা এপিসোড পাবে, ভাগ্য ভালো থাকলে 24টা, তারপর আবার 1, 2 বা 3 বছরের বিরতি। আর হ্যাঁ, এই নতুন মডেলে আমরা আরো ভালো অ্যানিমেশন কোয়ালিটি, ভালো পেসিং এবং টান টান স্টোরি পাই। কিন্তু এর মানে হলো দম ফেলার কোনো সময় নেই। প্রতিটি এপিসোড গুরুত্বপূর্ণ হতে হয়, প্রতিটি দৃশ্যকে গল্প এগিয়ে নিতে হয়। উদাহরণ হিসেবে আমি জুজুৎসু কাইসেনের ইউজি, মেগুমি আর নোবারাকে সাধারণ মানুষ হিসেবে আরো সময় কাটাতে দেখতে চেয়েছিলাম। শুধু আড্ডা দিচ্ছে, কোনো মিশন এলোমেলো করে ফেলছে, অথবা এমন সব ক্যারেক্টারের কম্বিনেশন দেখা যারা সচরাচর একসাথে মিশনে চায় না। এমনকি ইউজি আর টোডোর সেই হাসি খুশি মুহূর্তগুলো আরো বেশি দেখতে পেলেও ভালো লাগতো। তাই ফিলার শুধু আমাদের অপছন্দের কারণে মারা যায়নি, ইন্ডাস্ট্রি বদলে গেছে বলেই এটা হারিয়ে গেছে। আর যখন ফিলার চলে গেল, আমরা শুধু অতিরিক্ত এপিসোড গুলোই হারাইনি, আমরা হারিয়েছি সেই স্বস্তির সময়, সেই অদ্ভুত শান্ত মুহূর্তগুলো যেখানে আসলে কিছুই ঘটে না কিন্তু জগৎটাকে বাস্তব মনে করায়। লাঞ্চের সময় হাসাহাসি করা, মিশনে ভুল করা, বা এমন মানুষের সাথে কথা বলা যাদের সাথে সাধারণত কথা বলা হয় না। ক্যারেক্টারদের এই সাধারণ মুহূর্তগুলো আমরা হারিয়েছি। আমরা সেই ধীরে ধীরে গড়ে ওঠা আবেগের ভিত্তিটা হারিয়েছি, যা বড় মুহূর্তগুলোকে আরো গভীর করে তুলতো। স্ট্র হ্যাটদের যখন ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করতে, মজা করতে বা স্ট্রাগল করতে দেখো, তখন কঠিন সময়ে তাদের আনুগত্য আরো বাস্তব মনে হয়। মডার্ন অ্যানিমে আমাদের সেই লেভেলের অনুভূতি আর দেয় না। এর মানে এই না যে স্টোরিগুলো খারাপ, বরং ফরম্যাটটাই এখন আর সেটা অ্যালাউ করে না। হ্যাঁ, সাইটগুলো দারুণ, অ্যানিমেশন অসাধারণ, গল্পগুলো চমৎকার, কিন্তু মাঝে মাঝে আমি আর কোনো হাই স্টেক বা জীবন মরণ লড়াই দেখতে চাই না। মাঝে মাঝে আমি শুধু দেখতে চাই হিডেন লিফ ভিলেজের কোনো একটা সাধারণ দিনে নারুতো আর তার বন্ধুরা কি করছে। এবং হ্যাঁ, আমি প্রথমে স্বীকার করব যে ফিলার কখনোই নিখুঁত ছিল না, এর অনেক কিছুই ছিল শুধুই সময় বাড়ানোর কৌশল। প্রতি সপ্তাহে নতুন এপিসোডের জন্য অপেক্ষা করা, আর তারপর এমন একটা এপিসোড পাওয়া যা গল্পকে একটু এগিয়ে নেয় না, এটা খুবই হতাশাজনক ছিল। সত্যি বলতে আমার মনের একটা অংশ এখনো খুশি যে সেই লক্ষ্যহীন ফিলার গুলো এখন আর নেই। কিন্তু এখন যেহেতু এই দীর্ঘ শোগুলো শেষ হয়েছে বা শেষের পথে, সেগুলোকে সাপ্তাহিক 20 মিনিটের এপিসোড হিসেবে না দেখে সম্পূর্ণ গল্প হিসেবে দেখলে একটা বিষয় বোঝা যায় যে কিছু ফিলার আসলেই থাকার যোগ্য ছিল, কারণ এটি আমাদের এমন কিছু দিয়েছিল যা আজকের অ্যানিমেতে খুঁজে পাওয়া কঠিন। আর তা হলো স্পেস বা জায়গা, ক্যারেক্টার গুলোকে মানুষ হিসেবে অনুভব করার জায়গা, এমন সব মুহূর্তের জায়গা যা প্লটের জন্য জরুরি ছিল না কিন্তু আমাদের জন্য ছিল। আর এখন যেহেতু এটা নেই, আমি শুধু যা পেয়েছি তাই নয়, যা হারিয়েছি সেটা অনুভব করি। হ্যাঁ, নতুন শোগুলো দ্রুত, সুন্দর এবং পরিচ্ছন্ন, কিন্তু মাঝে মাঝে সেগুলোকে একটু বেশি যান্ত্রিক বা কোল্ড মনে হয়। এজন্যই আমি সেই সময়টাকে মিস করি যখন অ্যানিমে আমাদের একটু থামার, একটা এপিসোড নষ্ট করার এবং স্টোরির বাইরে গিয়ে জগৎটার সাথে সময় কাটানোর সুযোগ দিত। কারণ শেষ পর্যন্ত ফিলার সবসময় স্টোরিকে উন্নত করতো না, কিন্তু স্টোরিকে প্রসারিত করত। এটি আমাদের এমন সব মুহূর্ত দিত যা অর্থবহ হওয়ার জন্য এপিক হওয়ার প্রয়োজন ছিল না। আর হয়তো ফিলার এপিসোড সম্পর্কে আমি এই জিনিসটাই সবচেয়ে বেশি মিস করি। আর এরই সাথে আজকের ভিডিওটা আমি শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব if you are an anime lover. See you in the next one and tata.